এবার 10-এর 1 নম্বর আস্তে ধীরে পড়েন। দেখেন মূলবিন্দু থেকে প্রথম একটা রেখা এবং আরেকটা রেখা আছে, রেখা ধরে লম্ব দূরত্ব একটা পি আর একটা বলছে p1 হলে ওই যে 4p স্কয়ার আর p1 এর স্কয়ারের যোগফল k স্কয়ার হবে। এটা কিন্তু অনেকটা ওই যে 5-এর অঙ্ক 6-এর অঙ্ক ওদের মতো। কেমন? তাহলে আমি এখানে সমীকরণ দুটো লিখে নিছি। যেহেতু আমরা দূরত্ব বের করবো তাহলে অবশ্যই ডান পাশে 0 থাকতে হবে। ওই যে আদর্শ সমীকরণ ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। কেমন? তাহলে পি মানে কি? মূলবিন্দু থেকে এটার দূরত্ব। তাহলে 0 0 থেকে দূরত্ব তো বাংলা কথা না লেখা আপনি লিখবেন যে 0 0 থেকে 1 নং রেখার দূরত্ব পি ইকুয়াল, এখানে 0 বসাই দিলে কিন্তু পুরাটা 0 মাইনাস কে বাই রুট ওভার এক্স এর সহগ বলেন সেকের স্কয়ার থিটা প্লাস ওটা হবে কোসেকের স্কয়ার থিটা। কেমন? আর উপরে মডুলাস থাকে। তাহলে ফাইনালি আমরা এটা পাবো কি বলেন? হ্যাঁ, কে বাই জাস্ট নিচেরটুকু, তাই না? সেকের স্কয়ার থিটা প্লাস কোসেকের স্কয়ার থিটা। এখন প্রমাণের জন্য আমাদের কি দরকার? 4p স্কয়ার, তাই না? তাহলে যদি আমরা p স্কয়ার করে ফেলি তাহলে উপরে হলো k স্কয়ার, নিচে কিন্তু রুট ওভারটা থাকবে না। তাহলে সেকের স্কয়ার থিটা প্লাস কোসেকের স্কয়ার থিটা। কেমন? এখন এগুলার সাইন কজে ভাঙাই নিতে হবে। ওকে, তাহলে এইটারে বাইরে রাখলাম। তাহলে সাইনের স্কয়ার এটা হলো 1 বাই কজের স্কয়ার প্লাস 1 বাই সাইনের স্কয়ার। তাহলে সাইনের স্কয়ার কজের স্কয়ার লসাগু নিলে নিচে ফাইনালি যা থাকবে সেটা হলো সাইনের স্কয়ার থিটা প্লাস কজের স্কয়ার থিটা, উপরে থাকবে সাইন থিটা মানে সাইনের স্কয়ার থিটা ইন্টু কজের স্কয়ার থিটা। কেমন? লসাগুটা। ওকে, তাহলে এইখান থেকে দেখেন আমরা যদি 4p স্কয়ারটা বের করে ফেলতে চাই তাহলে k স্কয়ার বাইরে রইল, নিচে তো সাইন স্কয়ার কস স্কয়ার মিলে 1 হয়ে গেল, তাই না? তাহলে ওইটা আমরা 1 লিখে ফেলাইলাম। আর 4 দিয়ে যদি গুণ করি বলেন তো এটা 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটার উপরে হোল স্কয়ার কি লেখা যাবে না? 4 তো 2 হোল স্কয়ার। ওকে, এখন বলেন এটা আসলে k স্কয়ার সাইনের স্কয়ার 2 থিটা, কারণ ভিতরটা সাইন 2 থিটা হোল স্কয়ার। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন চলে আসলো আমাদের, তাই না? ধরলাম আমরা 3 নম্বর। আর ওই যে p1 যেটা বলছে তার মানে মূলবিন্দু থেকে এটা আপনি বলবেন কি 0 0 থেকে 2 নং রেখার দূরত্ব p1 ইকুয়াল টু এটা 0 মাইনাস k cos 2 থিটা বাই রুট ওভার কজের স্কয়ার থিটা প্লাস সাইনের স্কয়ার থিটা। এটা তো 1, তাই না? মডুলাস। তাহলে এইখান থেকে আমরা ডাইরেক্ট যদি p1 এর স্কয়ার যেহেতু দরকার লিখে ফেলাই, মডুলাস তুইলা উপরে k স্কয়ার কজের স্কয়ার 2 থিটা, নিচে 1 তো থাকবেই। তাহলে এখন খেয়াল করেন, অতএব 4p স্কয়ার প্লাস p1 এর স্কয়ার ইকুয়াল টু এখানে k স্কয়ার কমন নিয়ে উপরে সাইনের স্কয়ার 2 থিটা আর এইটা হচ্ছে কজের স্কয়ার 2 থিটা। তাহলে 2 থিটা থাক কোনো সমস্যা নেই, সাইনের স্কয়ার কজের স্কয়ার তো আছে 1, তার মানে উত্তরটা হয়ে গেল k স্কয়ার। কেমন? এটাই হলো 10-এর 1 নম্বর অঙ্ক। 2-এ বলছে যা এত এবং এত রেখাদের ছেদবিন্দু হইতে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ও তার সমীকরণ নির্ণয় করো। তাহলে আগে তো এটার ছেদবিন্দু বের করাটা একটু কঠিন হবে, এটাই সমস্যা, আর কিছু না। কেমন? তারপরে ওই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করবেন, তাই না? এবং লম্বের সমীকরণ বের করবেন। চেষ্টা করেন, যদি না পারেন পরে আমরা করে দিব। ওকে, এবং 10-এর 3 নাম্বার সেটার ক্ষেত্রেও মূলবিন্দু হইতে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি হইলে দেখা যায় এটা, তাই না? 0 0 থেকে এই রেখার দূরত্ব। কিন্তু আমরা আগেও বলছি যে এক্স বাই এ ওয়াই বাই বি এই টাইপের রেখা থাকলে প্রথম কাজটা কি বলেন? লসাগুটা নিয়ে ফেললা। এবি লসাগু নিলে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু হবে এবি মাইনাস এবি ইকুয়াল টু 0 লেখা যাবে, তাই না? এখন আপনি 0 0 থেকে দূরত্ব পেন। ওকে, দূরত্ব সেটা কি হবে? 0 প্লাস 0 মাইনাস এবি বাই রুট ওভার বি স্কয়ার প্লাস এ স্কয়ার, যে কথা এ স্কয়ার প্লাস বি স্কয়ার একই কথা, মডুলাস। তার মানে উত্তরটা হবে এবি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এখন আমাদের প্রমাণ করবার কইছে এটা যদি পি হয় তাহলে প্রমাণটা কি লিখবো দেখেন। এখন তাহলে আমরা এইভাবে পি ইকুয়াল টু এইটুকু লিখতে পারি, তাই না? এখন খেয়াল করেন তো দুই পাশে বড় করে দিলে পি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার।
তাহলে প্রমাণটা যে স্টাইলে সেটা উল্টাই দিতে হবে। তাহলে 1/p² ইকুয়াল টু a² প্লাস b² বাই a² ইন্টু b²। তার মানে এখান থেকে আমরা 1/a² পাবো একটা, 1/b² পাবো একটা। এটাই হলো আমাদের প্রমাণ। ওকে, তাহলে 10-এর 3 নাম্বার কাজ করে ফেলতে পারলাম আমরা। 11-এর 1 আস্তে ধীরে পড়েন। কি কথা লেখা? এ বি বিন্দুটি এত এত রেখাদ্বয় হইতে সমদূরবর্তী হইলে দেখাও যে এটা এটা। এই যে সমদূরবর্তী মানেই কি আমরা বলছিলাম, আগে সমদ্বিখণ্ডক বের করতে হবে। কেমন? তাহলে 11-র দেখেন এটা একটা রেখা, এটা একটা রেখা। এই রেখার সমীকরণ হলো 3x - 4y + 1 = 0। আর এই রেখার সমীকরণ 4x + 3y + 1 = 0। এখন দেখেন এদের যে সমদ্বিখণ্ডক দুইটা, এটা বের করব। তাহলে এটা 1 নম্বর রেখা, এটার আমরা বলি 2 নম্বর রেখা। তাহলে এটা একটা 3 নম্বর, একটা 4 নম্বর রেখা বের হয়ে আসবে, তাই না? তাহলে আমরা ওই যে কন্ডিশন তো আমরা চিনতাম, একটা সমীকরণ বাই √a² প্লাস b² ইকুয়াল টু প্লাস মাইনাস 4x প্লাস 3y প্লাস 1 বাই √4² প্লাস 3² তাহলে এইখান থেকে এটা আর এটা কিন্তু বেনিশ হয়ে যাবে। তারপরে প্লাস নিলে মাইনাস নিলে আমরা দুইটা সমীকরণ পাবো না? সেই সমীকরণ দুইটা আসবে কি, একটা আসবে x প্লাস 7y ইকুয়াল টু 0, আরেকটা সমীকরণ আসবে 7x মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। প্লাস নিলে একটা, মাইনাস নিলে একটা আসবো। এখন প্রশ্নটা বলছিল কি দেখেন আরেকবার, এ বি বিন্দুটি এত এত রেখাদ্বয় হইতে সমদূরবর্তী হইলে দেখাও যে এটা। তাহলে সমদূরবর্তী তার মানে এ বিটা এই রেখার উপর অবস্থিত হইতে পারে, এই রেখার উপর অবস্থিত হইতে পারে। তাহলে এ বি দিয়ে কিন্তু আমরা 3 নং রেখা সিদ্ধ করতে পারবো, 4 নং রেখা সিদ্ধ করতে পারবো। তাহলে আমাদের লিখতে হবে যে এ বি দ্বারা 3 নং রেখা সিদ্ধ করে পাই কেমন, যে a প্লাস 7b ইকুয়াল 0, আর এ বি দ্বারা 4 নং রেখা সিদ্ধ করে পাই ওই যে 7a মাইনাস b প্লাস 2 ইকুয়াল টু 0। বোঝা গেল ব্যাপারটা? তার মানে আসলে সমদ্বিখণ্ডক, সমদূরবর্তী মানেই হলো সমদ্বিখণ্ডক রেখার উপরে অবস্থিত। কেমন? তাহলে 11-র 2 নম্বর দেখাও যে এত বিন্দুটি এত এবং এত রেখা হইতে রেখাদ্বয় হইতে সমদূরবর্তী। এখানে যেহেতু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দু থেকে প্রথমটার দূরত্ব বের করে ফেলান, -1/2 -2 বিন্দু থেকে দ্বিতীয়টার দূরত্ব বের করে ফেলান, দেখবেন সমদূরবর্তী। তাহলে এইখানে আর সমদ্বিখণ্ডক না করলেও সমস্যা নেই। কিন্তু 3 নাম্বারও বলছে এই রেখাদ্বয় মূলবিন্দু হইতে সমদূরবর্তী, তার মানে 0 0 থেকে প্রথমটার দূরত্ব বের করেন, 0 0 থেকে দ্বিতীয়টার দূরত্ব বের করেন, দূরত্ব দুইটা সমান বসায় দেন, তাহলে সি এর একটা মান বের করব। এটা কি অঙ্ক করে দেওয়া লাগবে? আচ্ছা লিখি, খেয়াল করেন 0 0 থেকে 1 নং রেখার দূরত্ব কেমন? তাহলে 1 নং রেখার দূরত্ব হলে 0 0 বসাই দিলে উপরে থাকবে শুধু -c, আচ্ছা, বাই √4² প্লাস 3² মডুলাস, তাই না? আর 0 0 থেকে 2 নং রেখার দূরত্ব কেমন? একইভাবে যদি আমরা লিখি তাহলে উপরে থাকবে দেখেন খালি -2c প্লাস 3 বাই √12 বর্গ প্লাস 5 বর্গ মডুলাস। এখন এটা মডুলাস দিয়ে ইকুয়াল করলে আমরা কিন্তু তাই এই দুটো সমান বসানো লাগবে না, মডুলাস তুলে দেই, উপরের সিটা পজিটিভ হয়ে যাবে, বাই 5 ইকুয়াল টু, এক পাশে কিন্তু মডুলাস তুললে প্লাস মাইনাস দেওয়া লাগে, তাই না? দিলে 2c প্লাস 3 বাই 13। তাহলে এইখান থেকে আমরা হিসাব করলে সি এর মান পাবো কেমন? তাহলে এই পর্যন্ত আমরা চলে গেলাম। এখন প্লাস নিলে একটা মান পাবো, প্লাস নিয়ে পাই 13c ইকুয়াল টু 10c প্লাস 30, তার মানে 3c ইকুয়াল টু 30, দ্যাট ইজ সি এর মান আসবে 10। আর মাইনাস নিয়ে পাই 13c ইকুয়াল -10c মাইনাস 30, তার মানে এইখান থেকে সি এর মান পাওয়া যাবে হলো -30/23। অঙ্কটার দিকে আরেকবার তাকান, বলছে সি এর ধনাত্মক মান নির্ণয় করো। ওকে, অতএব সি এর ধনাত্মক মান ইকুয়াল টু 10। ওকে, তাহলে এই হয়ে গেল 10-এর 2। 10-এর 2 কিন্তু একই স্টাইলে আমরা করতে পারতাম, তাই না?
বিন্দু -হাফ -2 থেকে ওই দুইটার দূরত্ব বের করতাম। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের হিসাব। না 11-3, দুঃখিত। তাহলে এবার বাকি অঙ্কগুলোর দিকে তাকাই কি হয়।